ছাদ বাগানে সবচেয়ে যে গাছটির দিকে বেশি গুরুত্ব দিই বা যে গাছটি আমরা ভালোবাসি সেই গাছটি হলো আম গাছ। সাধারণত সিজনে বা অফ সিজনে বা এক কথায় সারা বছর যে ফলটি আমাদের ছাদ বাগানে আমরা পেতে পারি সেটি হলো একমাত্র আম গাছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আম গাছের বৃদ্ধি করার অর্গানিক পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আপনি কিভাবে আম গাছকে বড় করে তুলতে পারেন। এক কথায় রাসায়নিক কোনো খাবার, রাসায়নিক কোনো কীটনাশক ফাঙ্গিসাইড না দিয়ে অর্গানিক পদ্ধতি অ্যাপ্লাই করে আপনিও নির্বিষ ফল ছাদ বাগানে উৎপাদন করতে পারেন। তো সেই পদ্ধতিটি কি, আসুন আজকের ভিডিওতে দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে যাদের আম গাছ আছে আর আম গাছে যাদের ফুল বা ফল আসে, সম্পূর্ণ নির্বিষ তৈরি করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। কারণ রাসায়নিক বর্তমান আমাদের শরীরে নানা ধরনের সমস্যা ঘটায়। তাই অর্গানিক পদ্ধতিতে আম গাছকে পরিচর্যা করার জন্য আপনাকে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতির ব্যবহার জানতে হবে। তো প্রথমেই বলি, আম গাছের বৃদ্ধির জন্য আপনাকে অর্গানিক খাবার দিতে হবে। আর আমরা যে খাবারগুলো দিই এর মধ্যে বেশিরভাগ অর্গানিক খাবার থাকে। এক কথায় শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের জিনিস। যদিও আম গাছের গোড়াতে কোনো খোল জাতীয় পদার্থ দেওয়া যায় না, তবুও কম্পোস্ট সার এবং শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো এই সমস্ত খাবারগুলো মাঝে মাঝে গাছে দেওয়ার মাধ্যমে গাছের বৃদ্ধি অনেক অংশে করা যায়। শুধুমাত্র গাছের গোড়াতে এই অর্গানিক খাবার দিয়েই কিন্তু গাছকে বৃদ্ধি করা যায়। কোনো প্রকার রাসায়নিক খাবারের সংমিশ্রণে না এনেও গাছগুলোকে বড় করা যায়, বৃদ্ধি করা যায় এবং আগামী দিনে ফুল এবং ফল নেওয়ার উপযোগী করা যায়। এবার বলি, আপনি কখন কি পদ্ধতিতে খাবার দেবেন। প্রথম অবস্থায় যখন আপনি ছোট গাছ নিয়ে আসবেন, সেই ছোট গাছের খাবার দেওয়া সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। একটি ছোট গাছের ছোট পাত্রে খাবার দেওয়ার নিয়ম প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর 1 থেকে 2 মুষ্টি পরিমাণ। এই ধরনের গাছে যে প্রকার খাবার দরকার, বড় গাছে তার থেকে সামান্য পরিমাণ কম বা বেশি খাবার অবশ্যই দরকার। তবে ছোট গাছে সবসময় কম খাবার, বড় গাছে সবসময় বেশি খাবার আপনাকে দিতে হবে। আম গাছের গোড়াতে যত পরিমাণ খাবার দেবেন, সেই খাবারে কখনো খোল জাতীয় পদার্থ যেমন সরষার খোল, নিম খোল এবং বাদাম খোল, এই খোল জাতীয় পদার্থকে কখনো আপনি প্রশ্রয় দেবেন না। এই খোল জাতীয় পদার্থ গাছের গোড়াতে গিয়ে নাইট্রোজেন টক্সিসিটি বৃদ্ধি করে, এতে গাছের পাতা পোড়ার মতো অনেক ইন্টারনাল সমস্যা কিন্তু দেখা যায়। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এছাড়াও আম গাছের গোড়ার পাশাপাশি গাছের পাতাতে আপনাকে এই অর্গানিক খাবার দিতে হবে। অর্গানিক খাবারের মধ্যে নানা ধরনের প্রোটিন, ভিটামিন, ফ্যাট, মাইক্রোনিউট্রিয়েন্টের সংযুক্ত একটি খাবার সিউইড এক্সট্রাক্ট। হ্যাঁ, সিউইড এক্সট্রাক্ট হলো সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে একটি ভিটামিন, মিনারেলস, গাছের পুষ্টি, স্বাস্থ্য ভালো রাখা, গাছের ফুল ফল আসা অর্থাৎ পিজিআরের ভূমিকা পালন করা একটি অর্গানিক ফার্টিলাইজার। এটিতে কোনো প্রকার রাসায়নিক পদার্থের সংস্পর্শ নেই। এটি আপনি সপ্তাহে 1 বার করে ব্যবহার করতে পারেন, মাসে 2 বার ব্যবহার করতে পারেন, 15 দিনে 1 বার ব্যবহার করতে পারেন। সিউইড এক্সট্রাক্ট দিলে ছাদ বাগানে গাছ অনেক অংশে সুস্থ, ভালো, স্বাভাবিক এবং স্বাভাবিক জীবনযাত্রা করতে সক্ষম হয়। তাই অর্গানিক ফার্টিলাইজারের মধ্যে সিউইড এক্সট্রাক্টকে অনেক অংশে প্রাধান্য দেওয়া হয়। গাছের গোড়াতে আপনি সিউইড এক্সট্রাক্ট দানাদার বা তরল উভয়ে দিতে পারেন। গাছের গোড়াতে যদি সিউইড এক্সট্রাক্ট দিতে চান, আপনি যদি তরল সিউইড এক্সট্রাক্ট দিতে চান, জলের সঙ্গে গুলে যেমন জল দেন তেমন দিতে পারেন। গাছের সঙ্গে যদি দানাদার সিউইড এক্সট্রাক্ট দিতে চান, সেগুলো গাছের গোড়াতে আপনি ছড়িয়ে দিতে পারেন। কোনো প্রকার কোনো রকম সমস্যা নেই।
এবার আসি গাছে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ যদি হয় সেক্ষেত্রে কি করবেন। দেখুন, সব অর্গানিক ফার্টিলাইজারে যে গাছ ভালো কাজ করবে তেমনটি নয়। কাজ করবে, তবে সেই কাজ সম্পূর্ণ স্লোভাবে, অর্থাৎ ধীরে ধীরে। কিন্তু অতিরিক্ত ভালো কাজ করতে গেলে বা দ্রুত কাজ করতে গেলে আপনাকে রাসায়নিক ফার্টিলাইজারের শরণাপন্ন হতে হবে। তবে প্রাথমিক অবস্থায় আমরা অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করে দেখব, পরে অবস্থার অবনতি হলে আমরা রাসায়নিক ফার্টিলাইজারের শরণাপন্ন হব। ঠিক তেমনি বেশি ফাঙ্গিসাইড যদি গাছে প্রয়োজন হয় তবে রাসায়নিক দেব, আর অল্প ফাঙ্গাসের আক্রমণ হলে আমরা অর্গানিক পদ্ধতিতে হলুদ গোলা জল, হলুদ গোলা জল আমরা ব্যবহার করব। তবে হলুদ গোলা জল ব্যবহার করতে গিয়ে অনেকে স্প্রেয়ার মেশিন খারাপ করে ফেলেন, তাদের বলবো হলুদ গোলা জলকে প্রথমেই আপনারা গুলে নেবেন, এরপরে হলুদ গোলা জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এই ছাঁকনি দিয়ে ছাঁকা জল আপনি অবশ্যই গাছে ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে। টপ টু বটম গাছের পাতাতে, উপরে, নিচে, কর্নারে সব জায়গাতে ব্যবহার করবেন এবং প্রয়োজনে হলুদ ভালো করে এই গাছের চারিদিকে, অর্থাৎ এই যে কাণ্ড বরাবর পেস্ট করে দিলে সমস্ত সমস্যা অনেক অংশে সমাধান হবে। হলুদে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল সমস্ত পদার্থ থাকে। এটি সমস্ত গাছের কিন্তু ভালো কাজ করে এবং সমস্ত গাছের ফাঙ্গাসের হাত থেকে কিন্তু অনেক অংশে বাঁচায়। এবারে সে অনেকে বলেন যে পিজিআর ব্যবহার করা, এই পিজিআর অর্গানিক পদ্ধতিতে কি করে ব্যবহার করব। অর্গানিক পদ্ধতিতে পিজিআর ব্যবহার করা যায়। আপনি অবশ্যই এই যে প্রথমেই বললাম সিউইড এক্সট্রাক্ট, এটি ব্যবহার করতে পারেন। তবে মাঝে মাঝে আপনি রাসায়নিক পিজিআর ব্যবহার করতেই পারেন, এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই। এটি অত্যন্ত কম মাত্রায় ব্যবহার করা হয়, যেহেতু পিজিআর সপ্তাহে একবার বা মাসে একবার করে ব্যবহার করা হয়, তাই এটি ব্যবহার করলে কোনো প্রকার অসুবিধা নেই। তবে সর্বোপরি আপনার ছাদ বাগানের আম গাছ যদি অর্গানিক পদ্ধতিতে বড় হয়ে থাকে তাহলে অবশ্যই এই সিউইড এক্সট্রাক্ট পিজিআরে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। এছাড়াও আমি আরও একটি অর্গানিক পিজিআরের বা প্লান্ট বুস্টের কথা বলবো, যেটি আমি কয়েকদিন আগেই কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। এটির নাম হলো প্লান্ট বুস্ট, যে কোনো আপনি অনলাইন শপিং প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। এই প্লান্ট বুস্ট হলো অর্গানিক ফার্টিলাইজার, যেটি ব্যবহার করলে, কয়েক ফোঁটা ব্যবহার করলে গাছের আমূল পরিবর্তন হওয়া সম্ভব। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো অর্গানিক পদ্ধতিতে আম গাছের রোপণ এবং প্রতিপালন পদ্ধতি। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমি বললাম, কোনো প্রকার রাসায়নিক ফাঙ্গিসাইড, কীটনাশকের কথা মেনশন করিনি। তাই যাদের ভালো লাগবে অর্গানিক পদ্ধতিটা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।